আলবন্ত আর ভাইপো, এই নাও আমার পক্ষ থেকে তোমাদের ক্রিসমাসের গিফট। এমন একটা গিফট যেটা তোমরা আমার কাছ থেকে আশা করেছিলে। ও বললে ওহে কি সুন্দর স্লেজটা, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনটাই এটা। এখন তো আমি সান্টা ক্লজের ড্রেস পরে নিয়ে ক্রিসমাসের রাতে এই স্লেজে করে এই ফান্টুস নগরের ওপরে উড়ে বেড়াবো আর বাচ্চাদের ক্রিসমাস গিফট বিতরণ করব, যাতে ওরা সান্টা ক্লজকে আরো বেশি করে বিশ্বাস করে। ওই কত খুশি হবে বাচ্চারা। নিজের ভাবনাকে কন্ট্রোল করো কাকু। খোঁজি আঙ্কেল, এখানে আমরা স্লেকে টেস্ট ড্রাইভ করতে পারবো? কেন না, নিশ্চয়ই। এই হলো এই স্লেটা চালানোর রিমোট। কাকু, সান্টা ক্লজে ওড়ার জন্য তৈরি? ও একদম তৈরি। উহু ওহে পাখির দল, আমিও তোমাদের মতন উড়ে বেড়াতে পারি। উহু এই পাখিগুলো তো রেগে গেছে। খোঁজি আঙ্কেল, এই রিমোট দিয়ে তো স্লেকে কন্ট্রোল করা যাচ্ছে না, নিজে থেকেই এখানে ওখানে যাচ্ছে। মনে হচ্ছে এর মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আমাকে এটা এক্ষুনি ঠিক করতে হবে। এই স্লেজ তো আমার অবস্থা খারাপ করে দিয়েছে। চাপ নিও না কাকা, স্লের মেন ইউনিট ল্যাবেই আছে, আমি ওখানে গিয়ে এটা তাড়াতাড়ি ঠিক করে দেবো। কিন্তু খোঁজি আঙ্কেল, আজকেই আমাদের সব বাচ্চাদের গিফট দিতে হবে, আমাদের কাছে বেশি সময় নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই স্লেটাকে ঠিক করার চেষ্টা ওহে করব। যা করবার সেটা করো, আমি গিয়ে বরং রাতের প্রস্তুতি নিই। তুমি ততক্ষণ ঠিক করো এই স্লেজকে। ওহে বা, সমস্ত খেলনা নিয়ে নিয়েছি, আর এই সান্টা ক্লজের ড্রেসে তো আমাকে একদম সান্টা ক্লজ বলেই মনে হচ্ছে। কি দারুণ ব্যাপার। আহু, মনে হচ্ছে ওই মোটা লোকটা অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে। চলো রোজি, ওটাকে আমরা লুট করি। হিচকে ওহে, আমার খেলনা ভর্তি ব্যাগটা কোথায় চলে গেল? আরে কাকু, কি হলো? ওহে কি বলবো যে কি হয়েছে, আমার গিফটে ভরা ব্যাগটা চুরি হয়ে গেল। এবার আমি বাচ্চাদের ক্রিসমাস গিফট কি করে দেব? শান্ত হও কাকু, আমরা কোনো উপায় খুঁজছি। ওহে ভাইপো, আমি তো তোর জন্য গিফট এনেছিলাম। ও ওয়াকি টকি। ওহো, কিন্তু এর অন্য ভাগটা তো ভুল করে সেই ব্যাগটাতেই রয়ে গেছে। আর এটা রেখে লাভ কি, এটাকেও বরং ফেলেই দি। আরে না কাকু, এই ওয়াকি টকি তো আমাদের চোরের কাছে নিয়ে যাবে। আচ্ছা, কিন্তু সেটা কিভাবে? ওয়াকি টকি যে পার্টটা তোমার কাছে আছে, ওটা দিয়ে ওয়াকি টকির অন্য পার্টে কল লাগাও। এটা কি ধরনের মজা? এত বড় একটা ব্যাগে শুধু বাচ্চাদের খেলনা, এটা আমি নিয়ে কি করব? হ্যালো, তুমি সান্টা ক্লজ হবার নাটক করো আর ওই চোরের কাছ থেকে গিফটস গুলো ফেরত চাও। ও হ্যালো, আমি সান্টা ক্লজ কথা বলছি। আরে জুগাভার, সান্টা ক্লজ ফোন কি করে করলো? তুমি ঠিক বলছো রোজি। হ্যালো, তুমি সান্টা ক্লজ কথা বলছো? তাহলে আমি এলিয়ান বলছি। কি বাজে কথা বলছো? এলিয়ান কি করে কথা বলে? আচ্ছা, যদি সান্টা ক্লজ আমাকে ফোন করতে পারে, তাহলে এলিয়ান কেন তোমার সাথে কথা বলবে না? কাকু, এই চোর অন্য কেউ নয়, জোগাভার আর রোজি। ওকে বলো তুমি। ওহে দেখো জুগাভার, আমি বাচ্চাদের জন্য যে খেলনা এনেছিলাম, তুমি সেটা চুরি করে পালিয়ে গেছো। ওই খেলনাগুলো আমায় ফিরিয়ে দাও। আহ?
তুমি কি করে জানলে যে আমি যোগাবার? আরে আমি বললাম না যে আমি সান্টা ক্লজ বলছি, আমি সব জানি। জুগাভার, ওকে জিজ্ঞেস করো আমরা এই খেলনা ওকে কেন দেব, এর বদলে ও আমাদের কি দেবে? ওরে যুগাবার, তুমি আর কতদিন ওই পুরনো রোজিকে চালাবে? আমি তোমাকে চলার জন্য একটা নতুন গাড়ি দেব যে হাওয়ার সঙ্গে কথা বলে। সান্টা ক্লজ কি বলছে? জুগাভার, তুমি আমাকে কেন চেঞ্জ করবে? আমি তোমার কত বছরের পুরনো গাড়ি বলো। ঠিকই বলেছো রোজি, তুমি পুরনো হয়ে গেছো। এখন আমার নতুন গাড়ির প্রয়োজন যে হাওয়ার সাথে কথা বলতে পারে। আউ! ওরে খুব ভালো যুগাবার, পুরনো জাঙ্ক ইয়ার্ডে ওই খেলনাগুলো নিয়ে এসো, সেখানেই তুমি তোমার নতুন গাড়ি পাবে। আমার প্ল্যান সাকসেসফুল, এবার হবে মজা। ও কাকা, আমি এক্ষুনি স্লের মেন ইউনিটটাকে ল্যাবে ঠিক করে দিয়েছি। এবার ওই স্লেটাকে রিমোট দিয়ে চালাতে পারবো, আর উড়তে কোনো প্রবলেমও হবে না। ওহে ভাইপো, ওই খোঁজি ওই স্লেজটা ঠিক করে দিয়েছে, কিন্তু আমি আর ওই স্লেজটাতে বসবো না। জানি না বাবা কোথায় না কোথায় নিয়ে যাবে। কাকু চিন্তা করো না, এবার স্লেতে তুমি বসবে না, এবার এই যোগাবারকে বসাবে। ওরে বা যুগাবার, তুমি চলে এসেছো। তোমার উড়ন্ত গাড়ি তোমার সামনে একদম তৈরি। জুগাভার, আমি বলছি শোনো, কিছু গন্ডগোল আছে। এই সান্টা ক্লজ সামনে আসছে না কেন? রোজি চুপ করো, আমার নতুন গাড়ি দেখে তোমার হিংসা হচ্ছে। এবার হবে মজা। ও কি ভালো গাড়ি, নিজের থেকেই তো উড়ছে। রাতের বেলা উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। ও মজা পাচ্ছি। ইচকে, ইচকে। এই মজা খুব তাড়াতাড়ি তোর সাজা বলে মনে হবে রে যুগাবার। আউ আউ বাঁচাও, এটা কি হচ্ছে? আউ আউ আউ। কিরে যুগাবার, মজা লাগছে তো? এই সান্টা ক্লজ আমার কি অবস্থা করলো? ভাইপো, রিমোটটা আমায় দাও, না হলে এই সমস্ত গিফট নিচে আমি ফেলে দেব। ওরে ভাইপো দেখ, আমার গিফটের ব্যাগ। ওকে যোগাবার, এই নাও। রোজি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমায় বাঁচাও রোজি। কাকু এখন এই স্লেতে বসবার পালা শুধু ওরে তোমার। না বাবা ভাইপো, আমি এই স্লেজেতে আর বসবো না, ওরে কোনো অবস্থাতেই নয়। ও কাকু চিন্তা করো না, এবার স্লেতে তোমার সঙ্গে আমিও থাকবো, আর ভাইপো থাকতে কাকুর কিছু হতে পারে নাকি? আমি জুগাভারের পিছনে যাচ্ছি, ওকে আমায় লাঠিটাও তো মারতে হবে। ওহে বললে বললে, ওহে এই স্লেজটা তো একদম ঠিকঠাকই চলছে, ভয়ও লাগছে না। ওহে বা, খুব মজাও লাগছে। ওই দেখো সান্টা ক্লজ আমাদের ক্রিসমাসের জিনিস দিতে এসেছে। থ্যাংক ইউ। মেরি ক্রিসমাস। বলি ওরে আমার ঘাটের মোড়া, বাচ্চাদের খেলনা চুরি করিস? দাঁড়া। এই পুলিশ আবার কোথা থেকে চলে এলো? রোজে, বন্দুকে নিয়ে রাস্তা আটকাও।
সান্তা ক্লজ, আমাদের একটু সাহায্য করো না, চোরকে ধরবো তো। আইনের হাত আর বন্দুক নীল লাঠি থেকে কেউ বাঁচতে পারে না। আরে এটা হলো আমাদের ম্যাডামের স্টাইল। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? হ্যাঁ ভাইপো, মেরি ক্রিসমাস। কোথায় পালিয়ে গেল এই চোরটা? ওই বাহাদুর, চল দেখি, এগিয়ে যাই। আরে সর্দারজি, আরে আমাকে কয়েকটা ফুচকা টুচকা খাওয়াও। ও, ও, বা কাকু, তুমি তো কামাল করে দিলে। ওরে ভাইপো, আরে ফুচকার জন্য তো আমি সবকিছু করতে পারি। লন্ড্রি থেকে আবার কাপড় নিয়ে এসেছে বলবন্ত। 1 মাস পর কাচানো হলো। ও নুনি দাদু, আরে সব কি? আমরা তো জামা কাপড় এনেছিলাম, সেগুলো টাকায় কি করে বদলে গেল? কি হয়েছে, কেন হয়েছে এসব জানবার দরকার নেই। যদি টাকা নিজে হেঁটে আমার ঘরে আসে, তবে তাকে না বলতে নেই, তে টাকার অপমান হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এই টাকাগুলো কার? যেহেতু এই ব্যাগটা আমার, সেই জন্য এই টাকাগুলোও আমার। আরে এই নকল টাকার চক্করে আমার চাকরিটা বিপদে পড়বে দেখছি। নকল? পড়ে যাস না আমার ব্যাগ, ওপরেই থাকিস। ভালো হয়েছে তোদের সবাইকে এক জায়গায় পেয়ে গেছি। আমার কাছে খবর আছে একজন চোর ফান্টুস নগরে নকল টাকা ছড়াচ্ছে। এই নকল টাকার নম্বর 420-তে গিয়ে শেষ হয়। আমার ভীষণ রাগ ওঠে সেই সব লোকদের ওপর যাদের কাছে এই নকল টাকা থাকে। আমি যদি এমন কাউকে পাই যার কাছে নকল টাকা আছে, তাহলে আমি তাকে সোজা জেলে ভরে দেব, কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে। বন্দুকি নেই, শান্ত হয়ে যান। এই নিন, একটু জল খেয়ে নিন। এই শব্দটা কোথা থেকে এলো? কিছু নয়, কিছু নয়, আপনার বসার জন্য চেয়ার সাফ করছিলাম। হ্যালো, কমিশনার স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। নকল টাকা ছড়ানো চোরটাকে যদি না ধরতে পারি তাহলে আমার চাকরি চলে যাবে। এই সমস্ত নোটের নাম্বার শেষ হয়েছে 420 দিয়ে। হয়ে তার মানে সমস্ত নোট নকল। প্রথমবার টাকা নিজে হেঁটে আমার দরজায় এলো, তাও আবার নকল নোট। বলবন্ত, এই ব্যাগটা তুমি এনেছিলে না? তাহলে এই সমস্ত টাকা তো তোমারই। ওরে না বাবা, হ্যাঁ বাবু। না রে বাবা। হ্যাঁ বাবু, ধরে নাও তোমায় আমি আগামী 3 মাসের স্যালারি দিয়ে দিলাম। ও থ্যাংক ইউ পাল্লা বাবু। কিন্তু কাকু, এগুলো তো নকল নোট। ও সরি পাল্লা বাবু। আমার মনে হয় আমাদের বন্দুকিনীকে সবকিছু জানানো উচিত। না, তুমি দেখোনি যে ও কতটা রেগেছিল? আর তুমি শোনোনি যে ও কি বললো? আমি যদি এমন একটা লোককেও পাই যার কাছে নকল টাকা আছে, তাহলে আমি তাকে জেলে ভরে দেব, বুঝেছো? কোনো জিজ্ঞাসাবাদ না করেই। আমরা ওকে বোঝানোর আগেই আমাদেরও জেলে ঢুকিয়ে দেবে। বলবন্ত, সব কথা তুমি ছেড়ে দাও। এখন সবাই মিলে এই ব্যাগটার হাত থেকে তো বাঁচি। হ্যাঁ, কিন্তু কাকু, এই নকল নোটের বান্ডিলগুলো বন্দুকিনের কাছে যাওয়াটাই ভালো। যখন আমরা অটো থেকে নামবো, তখন ব্যাগ এই রিক্সাতেই ফেলে রেখে যাবো। দাদা, এখানেই থামাও।
আরে বলমান কি করছো তুমি? ভুলে গেছো নাকি ব্যাগটা অটোতেই ফেলে যেতে হবে? হ্যাঁ। ও মাফ করে দিন পাল্লা বাবু, আরে আমি ভুলে গেছিলাম। কাকু তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি ওই দোকান থেকে পেন্সিল নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর বান্দুকনি স্পিকিং। আপনি কে? আমি আপনার উপকারী বন্ধু। একটা কথা শুনুন, আপনি রিক্সা নাম্বার FUN2005 এ নকল নোটের ব্যাগ পাবেন। হ্যাঁ কিন্তু কথাটা কে বলছে? মনে হয় ওরা ওদের ব্যাগটা রিক্সাতেই ভুলে গেছে। ওহে পাল্লা বাবু, ঝামেলা মিটলো, ওই ব্যাগের হাত থেকে আমরা বাঁচলাম। আরে দাদা শুনুন না, আপনাদের ব্যাগ। এ আবার কোত্থেকে ফিরে এলো? বলবান পেছনে ফিরে দেখো না, পালাও। চলো, ওই অটোওয়ালার হাত থেকে তো বেঁচে গেলাম। আরে দাদা, আমি কখন থেকে আপনাদের ডাকছি, আপনারা আপনাদের এই ব্যাগটা আবার রিক্সাতেই ফেলে এসেছিলেন। বাবু, আমি আপনার এই এত বড় ব্যাগটা ফিরিয়ে দিলাম, কিছু বকশিস তো দিতেই হবে। নিশ্চয়ই, তুমি এই ব্যাগটা পুরোটাই রেখে দাও। বকশিস না দিতে চাইলে দেবেন না, কিন্তু কঞ্জুসি করারও একটা সীমা আছে। কোথায় চলে গিয়েছিলে তোমরা? আর এই ব্যাগটা ফেরত পেলে কিভাবে? কি বলবো? ওই ব্যাগটা কোথায় রে, যেটা তোর অটোর মধ্যে ছিল? এখনই তো ফেরত দিয়ে এলাম ওই ব্যাগটা ওর মালিককে। আচ্ছা, আমাকে একটু তাদের চেহারাটা বল দেখি। একে নকল নোটের জায়গায় কাপড়। তো এটা ভাল্লার ব্যাগ মনে হচ্ছে, ওর বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। আমি খবর পেয়েছি যে নকল টাকার ব্যাগ একটা অটোর মধ্যে ছিল আর দোষীরা পালিয়ে গেছে। অটোওয়ালা বলল যে 3টে লোক ছিল, তাদের মধ্যে একজন টুপি পরেছিল, ঠিক যেমন কাকার তোমার মাথায় রয়েছে। একজনের মাথায় টাক পড়া ছিল, একদম আপনার মতো ভাল্লার বাবু। আর তাদের সাথে একটা বাচ্চাও ছিল, ঠিক একদম তোর মতো ভাইপো। কিন্তু এই রকম তো কত লোকই না আছে ফান্টুস নগরে। দেখো তোমরা 3জনও তো ওই রকমই, কিন্তু এইভাবে দোষীদের কি করে ধরবো বলো দেখি? কিন্তু যাই হয়ে যাক, দোষীরা আমার হাত থেকে পালাতে পারবে না। আরে এমন কি আছে যে বন্দুকের দিকে সব খবর দিয়ে দিচ্ছে? তোর কি মনে হয় রে ভাইপো? আমি কি জানি? শহরের বাইরে একটা শুকনো কুয়ো আছে, ওখানে কেউ যাওয়া আশা করে না। ওখানেই ব্যাগটা ফেলে রেখে আসি। কুয়ো থেকে কোনো মানুষ তো আর ব্যাগ তো ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। আমি আপনার একজন উপকারী বন্ধু। ব্যাগ। আরে তুই থাম তো, তুই আমার ভালো চাস নাকি শুধু আমায় দৌড় করাতে চাস? এবার আমি আর তোর কোনো কথা শুনবো না। এবার শহরের বাইরে শুকনো কুয়োর সামনে টাইম মতো পৌঁছে যেও। নকল নোটের ব্যাগ তুমি ওখানেই পাবে। বলবান, ব্যাগটা কুয়োতে ফেলে দাও আর এখান থেকে পালিয়ে চলো। হ্যাঁ। স্বর্ণা, ধরেছি। আরে ভুল হয়ে গেছে বন্দুকিনি, ওই নকল নোটে ভরা ব্যাগটা আমাদের নয়, ভুল করে আমাদের হাতে চলে এসেছিল। আমরা চোর নই। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের মনে হয়েছিল আমাদের জেলে পোড়া হবে। হ্যাঁ, নকল টাকা? আমি তো অন্য কিছু। যাই হোক ছাড়, বল ব্যাগটা কোথায়? বন্দুকিনি, আমরা ওই ব্যাগটা কুয়োতে ফেলে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো এই সব কর্মকাণ্ড তোর করা। চালাক চোর, এবার তুই আর আমার লাঠি থেকে বাঁচতে পারবি না।
খুব কষ্ট করে এই ব্যাগটা আমার কাছে পেয়েছি। এবার কেউ আমাকে এই ব্যাগটা থেকে দূরে করতে পারবে না। ওরে ঘাটের মরা, থাম তো, দেখাচ্ছি মজা। হাহ, খুব বাঁচা বেঁচে গেছি, নয়তো আমার পুরো মেকআপটাই নষ্ট হয়ে যেত। আরে কাকা, আমার পুরো মেকআপটাই তুই নষ্ট করে দিলি। আইনের হাত আর বন্দুকনির লাঠি থেকে কেউ বাঁচতে পারে না। খারাপ কাজের খারাপ